নমস্কার বন্ধুরা, সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা এখান থেকে শুরু করছি। তো এখন রান্না করব আমি ভোলা মাছের ঝাল, আর সাথে রয়েছে কচুর ফুল ভাজা করে দেখাবো। তা দেখতে থাকো আর আমার সাথে থাকো। কচুর ফুলটা এইভাবে কেটে নেব, এর ভিতরে এটা আমি ফেলে দেবো, আর উপরের এটাই নেব। এটাকে এরকম ছোট ছোট করে কেটে নেব। সবগুলোকে আমি এইভাবেই কেটে নেব। তো দেখো, আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। আর ভোলা মাছে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দিলাম। দেখো, আমার মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। ভোলা মাছটা ঝাল করার জন্য আমি একটু কালো জিরে দিয়ে দেবো। একটু কালো জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, সামান্য একটু পেঁয়াজ দিলাম। আমি এখানে আদা, জিরে আর শস্য বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে, আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, তরকারির ঝোলটা ফুটে গেছে। আমি মাছগুলো দিয়ে দিলাম। ভোলা মাছের ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। কচুর ফুলটা আমি এইভাবে কেটে নিয়েছি। এখন একে সিদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিলাম 1 মগ। কচুর ফুলটা দিয়ে দিলাম জলের ভিতরে, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমার কচুর ফুলটা সিদ্ধ করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। কচুর ফুলটা ভাজার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, ভাজা করে নেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার কচুর ফুল সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো ভিতরে, কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু হলুদ, ভালো করে ভেজে নেব। কচুর ফুলটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। কচুর ফুলটা ভাজাটা কেমন হয়েছে তা আপনারা কমেন্টে জানাবেন। তা আজকে রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন।